উত্তর আমেরিকার দেশ কানাডা। বিশ্বের অনেক মানুষের কাছে এটি একটি স্বপ্নের দেশ। অনেকেই নিজের সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পাড়ি জমায় কানাডায়। দেশটির পঞ্চম বার্ষিক প্রতিবেদনে বলা হচ্ছে, গত 5 বছর ধরে সেখানে বাড়ছে ইউথেনেশিয়া বা ইচ্ছা মৃত্যুর সংখ্যা। 2016 সালে দেশটিতে ইচ্ছা মৃত্যু আইনত বৈধ করা হয়। 2023 সালে কানাডায় প্রায় 15,300 জন মেডিকেল অ্যাসিস্টেড ডাইং বা ইচ্ছা মৃত্যু গ্রহণ করেছেন, যা দেশটির মোট মৃত্যুর 4.7%। ইচ্ছা মৃত্যু গ্রহণকারীদের মধ্যে প্রায় 96% স্বাভাবিক মৃত্যুর সম্ভাবনা ছিল। বাকিরা দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন। গড় বয়স ছিল 77 বছর এবং ক্যান্সার ছিল ইচ্ছা মৃত্যু গ্রহণ করার প্রধান কারণ। প্রতিবেদনে দেখা যায় 2023 সালে ইচ্ছা মৃত্যুর হার বেড়েছে প্রায় 16%, যদিও আগের বছর বেড়েছিল 31%। জাতিগতভাবে ইচ্ছা মৃত্যু গ্রহণকারীদের 96% ছিলেন শ্বেতাঙ্গ। দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী ছিল পূর্ব এশীয়, যেটি 1.8%। কুইবেক প্রদেশে ইচ্ছা মৃত্যুর হার সবচেয়ে বেশি, যা দেশের মোট ইচ্ছা মৃত্যুর 37%। এর কারণ নির্ধারণে কুইবেক সরকার একটি গবেষণা শুরু করেছে। ইচ্ছা মৃত্যু আইন সম্প্রসারণ নিয়ে দেশটিতে এখন আলোচনা সমালোচনা চলমান। 2021 সালে এর আওতা সম্প্রসারিত করে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয় যাদের মৃত্যুর নিকট সম্ভাবনা নেই কিন্তু দীর্ঘমেয়াদী সমস্যায় ভুগছেন। মানসিক রোগীদের জন্য এটি সম্প্রসারণের পরিকল্পনা করা হলেও প্রদেশগুলোর উদ্বেগের কারণে তা স্থগিত হয়েছে। কানাডা ছাড়াও নেদারল্যান্ডস, বেলজিয়াম, লুক্সেমবার্গ এবং স্পেন এ ধরনের মৃত্যুর বৈধতা দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে যেমন ওরেগনে এর বৈধতা রয়েছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।